আসসালামু আলাইকুম। এখন আমি আছি পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে যাচ্ছি। আমি এখন ফেরির ভিতরে আইছি। ওই যে একটা লঞ্চ দেখা যাচ্ছে। এখন মোটামুটি আমরা মাঝ নদীতে আছি। ওই যে দুইটা দেখেন, নদীর দুইটা কালার দেখা যাচ্ছে। ওই পাশে পদ্মা, এই পাশে যমুনা, দুইটা নদী। আমার বাম সাইডে, এই বাম সাইডটা, এই সাইডটা হচ্ছে রাজবাড়ী, এই সাইডটা মানিকগঞ্জ, ওই সাইডটা হচ্ছে পাবনা। এখানে তিনটা জেলার সম্মিলিত স্থল দিয়ে আমরা এখন চাচাবাতিজা শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা। আমি আবার বিকালে চলে আসবো ভাতিজাকে নিয়ে। এখন আসলে মনোমুগ্ধকর পরিবেশ, দেখতে খুবই সুন্দর, কিন্তু প্রচণ্ড স্রোত নদীতে দেখা যাচ্ছে, অনেক স্রোত। ভাতিজা টুপি মাথায় দ্বারা আছে। এখন আমরা আছি ঘাটেই, মোটামুটি এই যে সব দাঁড়ানো আছে। আর এই যে এই সাইডটা করছে যমুনা ব্রিজটা, ঠিক এইদিকে একেবারে এই পিছন দিয়ে ওই দূরে দেখা যাচ্ছে যমুনা ব্রিজটা। আর এই যে একটা লঞ্চ আসতেছে দ্রুত গতিতে। আমরা এখন মোটামুটি মাছ ধরতে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা। দেখা যাক আল্লাহ সহিভাবে নেই কিনা, আল্লাহ তাআলা ফয়সালা যাচ্ছে। এখন এদিকে আসলে এখন আর আগের মতো ফেরিতে গাড়ি ওঠে না। পদ্মা ব্রিজ হওয়ার পরে গাড়িগুলো এখন পদ্মা ব্রিজের সময় বাঁচানোর জন্য এখন আগে ফেরি পার হতে লাগতো মোটামুটি 28 থেকে 35 মিনিট, এখন প্রায় ঘন্টায় লেগে যায়। নদীতে প্রচণ্ড স্রোত, প্রচণ্ড থেকে প্রচণ্ড স্রোত। এই স্রোতগুলো মানে করা বোঝাই যাচ্ছে। আসার সময় খুব দ্রুতই আসতে পারে, কিন্তু যাওয়ার সময় খুবই কষ্ট হয়। এই যে আপনারা দেখছেন, এই দেখেন নদীর পানি আর পানি, এর কোনো একবার মনে হচ্ছে কি আমরা সাগরের ভিতরে আছি। আসলে কিন্তু এটা সাগর না, এটা পদ্মা আর যমুনা, দুইটা নদীর মিলনস্থল। এই যে আমরা হয়তো 2 মিনিট গেলেই পদ্মা আর যমুনা নদীর মিলনস্থল পেয়ে যাব। এখানে যে আমার পাশে একটা শালিক পাখি বসে আছে, ও খাবারের সন্ধানে ওইদিকে চুকি মারছে, খাবারটা পাচ্ছে, একটু খেয়ে চলে আসছে, আবার চলে গেল। এখন আছি মোটামুটি নদীর মাঝখানেই। এই আর 1 মিনিট হলেই হয়তো আমরা পদ্মায় ঢুকে যাবো। আমরা যমুনা নদীতে আছি এখনও। ওই যে আপনাদের চোখে কালো কালো পড়ছে কিনা জানি না, ওইটাই দেখা যাচ্ছে চর, এগুলো পুরাই চর। এই চরের এদিকেই আমরা আছি। আর ওই যে ফেরি আসতেছে, একটা লঞ্চ চলে যাচ্ছে, এই দেখেন, এই যে ফেরি, ওই যে লঞ্চ আর একটা আসছে। লঞ্চগুলো যেতে অনেক ঘুরে যেতে হয়, অনেক ঘুরে। ওই আপনার পাটুরিয়া ঘাট থেকে আস্তে আস্তে ডান দিক দিয়ে ওই একদম চরের পাশ দিয়ে পড়ে। তো সেই যে আমরা চলে আসছি এখন যমুনা থেকে। ওই যে এই দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারেন নদীর কালার, পানির কালারই 2 রকম। এটার পানি একটু নীল, আর ওইটার পানি একটু ঘোলা। এইটা দেখেই মূলত এই মোহনাটা চেনা যায়, যে মোহনার এই দেখেন আপনারা, এখানে পানিটা একটু বুদবুদি আছে, এই যে ফেনা বলে আঞ্চলিক ভাষায়। এই ফেনাটার থেকেই মোটামুটি শুরু হচ্ছে। আমরা এখন যমুনাটা ক্রস করলাম, এই যে যমুনাটা ক্রস করলাম, এখন আমরা পদ্মায় ঢুকে গেছি। এই যে পদ্মা নদী, এই দেখেন আপনি, পদ্মার পানির কালারই আলাদা। এই শুধু বুদবুদি দেখে বা ফেনা দেখে আপনি বুঝতে পারবেন এটা পদ্মা। হ্যাঁ, আমরা এখন পদ্মায় একদম পরিপূর্ণ পদ্মার পানিতে ঢুকে গেছি। পদ্মার পানির কালারটা পুরাই আলাদা, একদম আলাদা, ও কারোর সাথে মিলে না। ও হচ্ছে প্রচণ্ড থাকে আছি এখন। আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি, চলে আসছি এখন। আমরা এখন মোটামুটি ঘাটে আসি নেই, ঘাটে এসে আবার জানাবো। এই যে নতুন দাঁড়ানো আছে শাহপরান ফেরিতে দাঁড়িয়ে আছি আমরা, শাহপরান ফেরি। এখন এই ফেরিগুলো আসলে আগে অনেক দ্রুতই যেতে পারতো, এখন এত পরিমাণ স্রোত যা আপনাদের বোঝাচ্ছে। মানে এখন এটা হচ্ছে মানিকগঞ্জ, পাটুরিয়া, এটা হচ্ছে পাটুরিয়া। ওই যে আপনার লঞ্চ ফেরিগুলো দেখতে মনে হচ্ছে বিল্ডিংও দাঁড়ানো আছে, আসলে বিল্ডিংগুলো না, এগুলো মূলত হচ্ছে ফেরি। এই যে ফেরিগুলো যাচ্ছে এই পাশ দিয়ে চলে এসে, এই দেখেন। আর ওই যে একটা দূরে ছোট্ট মনে হচ্ছে একটা ট্রলার, আসলে এটা ছোট না, অনেক বড়। এটা মূলত আপনার বালুর বলগেট। এই দেখেন আমরা এখন পুরা পর্দার পানিটা আপনারা দেখেন, পানিটা অনেক ঘোলা, অনেক, যেটা আপনি কল্পনাই করতে পারবেন, এত পরিমাণ ঘোলা থাকে। এই যে আমরা এখন চলে আসছি মোটামুটি ঘাটের থেকে কিছু দূরে আছি, হয়তো ঘাটে পৌঁছাবো। ঘাটে পৌঁছায় আবার আপনাদের সাথে দেখা হবো। আসসালামু আলাইকুম।